আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের আসল কারণ কি? কারা উস্কানি দিচ্ছে? আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ এটা কি শুধু হঠাৎ শুরু হয় সীমান্ত সংঘর্ষ, নাকি বহু বছরের জমে থাকা আগুন আজ বিস্ফোরিত হয়েছে? এই যুদ্ধ কি শুধুই দুই দেশের মধ্যে, নাকি এর পেছনে আছে আরো বড় শক্তির ছায়া? আজ আমরা জানবো সংঘাতের মূল ভিত্তি কি, কারা লাভবান হচ্ছে, আর দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে পারেন। এই দফায় উত্তেজনার সূত্রপাত ঘটে পাকিস্তান থেকে। গত 21 ও 22 ফেব্রুয়ারি 2026 রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার, পাকতিকা এবং গোস্ত প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তান এটিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অপারেশন বলে দাবি করেছে। এর প্রতিক্রিয়ায় 26 ফেব্রুয়ারি 2026 থেকে আফগান তালেবান বাহিনী পাকিস্তানের সীমান্ত পোস্টগুলোতে পাল্টা হামলা শুরু করলে বিষয়টি উন্মুক্ত যুদ্ধের রূপ নেয়। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তান দাবি করেছে তারা সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবান বলছে এটি তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এই উত্তেজনার কেন্দ্রবিন্দু একটি পুরনো সীমান্ত ডুরান লাইন। 1893 সালে ব্রিটিশরা এই সীমান্ত নির্ধারণ করেছিল, কিন্তু আফগানিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকার করেনি। ফলে সীমান্ত বিরোধ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের। মূলত তিনটি কারণে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। সীমান্তবর্তী সন্ত্রাসবাদ। পাকিস্তানের দাবি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি, আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তানের বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী হামলা এবং বাজাউর সীমান্তে সেনা সদস্যদের উপর হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের ব্যবস্থা নিয়েছে। ডুরান লাইন বিতর্ক। দুই দেশের মধ্যবর্তী সীমান্ত বা ডুরান লাইনকে আফগানিস্তান ঐতিহাসিকভাবে স্বীকৃতি দেয় না। এটি নিয়ে প্রায় সীমান্তে গোলাগুলি হয় এবং আফগানিস্তান মনে করে তাদের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা তাদের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত স্বার্থ। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর অঞ্চলটির শক্তির ভারসাম্য বদলে যায়। পাকিস্তান প্রথম দিকে তাদের সমর্থন করলেও পরে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি শুধুই দুই দেশের, নাকি এর পেছনে রয়েছে বৈশ্বিক রাজনীতি? অনেক বিশ্লেষক মনে করেন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক সম্পর্ক এই উত্তেজনাকে প্রভাবিত করছে। দশকের পর দশক ধরে পাকিস্তান ছিল ইউনাইটেড স্টেটসের গুরুত্বপূর্ণ মিত্র। অন্যদিকে আফগানিস্তানে ভারতের প্রভাব কম নয়। অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই সক্রিয় ইন্ডিয়া। কিছু রাজনৈতিক মহল দাবি করছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কৌশলগতভাবে সমর্থন দিয়ে আফগানিস্তানদের উপর চাপ সৃষ্টি করছে, আর ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য তৈরি করছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এ ধরনের অভিযোগ ও বিশ্লেষণ প্রায়ই রাজনৈতিক বক্তব্য ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। সরাসরি প্রমাণ সবসময় স্পষ্ট নয়। পাকিস্তানের দাবি অনুযায়ী 274 জন নিহত এবং 400-এর বেশি আফগান আহত। তবে তালেবান এটিকে অস্বীকার করেছে। আফগান বাহিনীর পাল্টা হামলায় প্রায় 12 থেকে 55 জন পাকিস্তানি সেনা নিহত এবং অনেকে আটক হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, যুদ্ধের ময়দানে উভয় দেশই নিজেদের ক্ষয়ক্ষতি কম এবং শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে প্রচার করে। তাই সঠিক সংখ্যাটির মাঝামাঝি হতে পারে। জাতিসংঘ অন্তত 13 জন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পরিস্থিতি এখনো থমথম এবং সীমান্তে এখনো মাঝে মধ্যে গোলাগুলি চলছে। উভয় দেশই সেনা মোতায়েন বাড়িয়েছে। এই উত্তেজনা শুধু সামরিক নয়, এটি অর্থনৈতিক, শরণার্থী সংকট এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে। পাকিস্তান ইতিমধ্যে হাজার হাজার আফগান শরণার্থী ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মানবিক সংকট আরও বাড়তে পারে। এই যুদ্ধ কি পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব? দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে এখানে ছোট সংঘাতও দ্রুত বড় আকার নিতে পারে, কিন্তু একই সঙ্গে এই অঞ্চল জানে যুদ্ধের মূল্য সবসময় সাধারণ মানুষকেই দিতে হয়। আফগানিস্তান ও পাকিস্তানের এই সংঘাত আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে, সীমান্ত কি কেবল মানচিত্রের রেখা, নাকি এটি জাতীয় পরিচয়, রাজনীতি ও বৈশ্বিক শক্তির খেলায় ব্যবহৃত কৌশল? এই যুদ্ধের আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায়। আপনি কি মনে করেন, এটি কি শুধুই নতুন এক আঞ্চলিক সংঘাতের সূচনা, নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে কেউ?